হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিং অ্যারাউন্ড। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, বর্তমান ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম। সো ঢাকা সিটিতে যেহেতু থাকি, তো ঢাকা সিটির ট্রাফিক সিস্টেম বর্তমানে এতটাই খারাপ হয়েছে যে আসলে বলার বাইরে। তো এখানে যারা ঢাকা সিটিতে থাকে তারা জানে আমাদের ডেইলি লাইফের মোস্ট অফ দ্য টাইম জ্যামে চলে যায়। জ্যামগুলো আসলে ধরেন হচ্ছে গিয়ে যে জ্যামগুলো আসলে সবই আমার মতে হচ্ছে গিয়ে সবই ক্রিয়েটেড। এটা আমরাই ক্রিয়েট করি। এটা সাবধানতাবশত হোক আর অসাবধানতাবশত হোক, জ্যামগুলো তৈরি হয়। ইচ্ছাকৃত জ্যাম তৈরি করে বাসওয়ালারা। আর এখন বর্তমানে যে অটোর অবস্থা, টেসলা যেটাকে আমরা বলি বাংলার গরিবের টেসলা, সো এরা রাস্তায় মানে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, দেখতে পাই যে বিভিন্ন ছবি আছে যেখানে 90%ই দেখা যায় একটা জ্যামের ভিতরে জ্যাম আছে, জ্যামের ভিতরে 90%ই টেসলা। সো এই হলো গিয়ে বর্তমানে অবস্থা। তো এর মধ্যে দেখা যাবে যে আমরা কাউকে একজন আরেকজনকে দোষারোপ করতেছি, যে যাকে পারতেছে ধরতেছে। আসলে আমাদের সহাবস্থান আমরা করতেছি, কিন্তু আসলে মিলেমিশে করতে পারছি না। যে কোনো সমস্যায় আমরা নিজেদের মধ্যে যখন ধরেন হচ্ছে আমি একজন বাইকার, আমি আরেকজন বাইকারের যখন ভুল দেখব, তখন খুব বেশি উত্তেজিত না হয়ে আসলে জিনিসটাকে পোলাইটলি ডিল করা যায়। ফর এক্সাম্পল ধরেন আমার কারোর সাথে একটা গণ্ডগোল হয়েছে, আমি দেখা যাবে আমি এইটা করব, সেইটা করে ফেলবো, তাকে মেরে ফেলবো, এরকম ধরনের কত ধরনের কথাবার্তা হয় ঝগড়া লাগলে। কিন্তু রাস্তায় যখন একটা অনিয়ম চলে, সেই অনিয়মের বিরুদ্ধে কথা বলবে যখন, তখন আপনি পাশে কিন্তু লোক পাবেন না, তখন কিন্তু পাওয়ারফুল একজন লোক দেখা যায় না। তো আমার অবজারভেশন হচ্ছে, যখন আপনি এত পাওয়ারফুল লোক, যখন আপনি আমার সাথে ঝগড়া করেন, আপনি যেহেতু এত পাওয়ারফুল লোক, সো আপনি কেন তাইলে যে রাস্তার জ্যাম নিরসনে কাজ করেন না? আপনার যেহেতু অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এটাই আমি যখন একজনের সাথে যখন বলি, ঝগড়া লাগে কিংবা কারোর সাথে, তখন আমরা বলি যে এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ঠিক আছে ভালো কথা, কিন্তু এই জিনিসটা তো আমরা যদি আসলেই মানে ফাপড় না হয়ে থাকে, তাহলে আসলেই কিন্তু এটা জ্যাম নিরসনে কিংবা রাস্তায় কিছুটা হইলেও কোনো উল্টাপাল্টা কোনো কাজ দেখলে সেটার এগেনস্টে প্রতিবাদ করার জন্য আপনি তো তাইলে এই ইয়েটা ব্যবহার করতে পারেন। আর আপনিটাকে আপনি আমি সবাই মোটামুটি। তো আমরা চাই যে আসলে একজন আরেকজনের সাথে দোষারোপ না করে, একজন আরেকজনের সাথে হিংসা না করে, আমরা যেহেতু আমাদের পুরো সিস্টেমটাই এখন করাপ্টেড, তো এই করাপ্টেড সিস্টেম থেকে আসলে আমরা ভালো কিছু পাচ্ছি না। অনেক এক্সপেকটেশন নিয়ে জুলাই আন্দোলনের পরে হচ্ছে কি উপদেষ্টারা বসছে, বাট আমাদের এক্সপেকটেশনের ধারে কাছ দিয়েও যাচ্ছে না। তো এই মুহূর্তে আমার মতে হচ্ছে কি যে সবাই মিলেমিশে একসাথে থাকা, সবার মানে কেউ একটা ভুল করলে, ধরেন একজন বাইকার ভুল করলো, আমি সেটাকে পোলাইটলি ডিল করা। হ্যাঁ, অনেক সময় হয়ে ওঠে না, একটা গাড়িওয়ালা ভুল করলো, একটু সেটাকে পোলাইটলি ডিল করা। আসলে আমরা এতটাই বিরক্ত যে আসলে মেজাজটা কারো হয়তো বা ঠিক রাখা সম্ভব হয় না। তো এটাই মাথা ঠান্ডা রেখে রাস্তাঘাটে চলাফেরা করা, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটাই করা উচিত। আসলে আমাদের আশা থাকবে যে মানে আমার ব্যক্তিগতভাবে আমার থাকবে যে একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করলে আসলে তো সম্মান হানি হবে না। তো রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সে যেই হোক, তাকে ওইভাবেই ট্রিট করা ভালো। এই তো দ্যাটস ইট। তো আসছিলাম 300 ফিট ঘুরতে, একটু চা খেতে আসছিলাম, তো এখন চলে যাচ্ছি। বাই বাই, টেক কেয়ার, পিস।